হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকলকে আজকের ফিজিক্যাল সায়েন্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো 2025 কিন্তু পড়ে গেছে আমাদের, তো বুঝতেই পারছো হাতে কিন্তু খুব অল্প সময়, মাত্র ওই 5 থেকে 6টা মাস। এই কয়েকটা মাসের মধ্যে তোমাকে কিন্তু প্রিপেয়ার হতে হবে এই বছরই একটা সিট পাওয়ার জন্য, ঠিক আছে? তো এই জন্য ফিজিক্যাল সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা সবাই জানো। এবার ফিজিক্যাল সায়েন্সের আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ছিলাম, তো সেরকমই আজকে একটা টপিক হলো তাপ চ্যাপ্টারের আন্ডারে অবস্থার পরিবর্তনে আমাদের প্রয়োজনীয় তাপ কত। এবার এই যে টপিকটা তাপ চ্যাপ্টার এমনিতে একটা বিশাল বড় চ্যাপ্টার, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার এই চ্যাপ্টার থেকে এই যে পার্টিকুলার এই টপিকটা যে অবস্থার পরিবর্তনে কতটা তাপ প্রয়োজন, এই পোর্শন থেকে কিন্তু প্রত্যেকবারই কম বেশি একটা করে কোশ্চেন থাকে, এবং সব থেকে বেশি যেটা থাকে সেটা হলো একটা করে ম্যাথ থাকে। আর সবার বেশিরভাগ জায়গায় আমি প্রবলেম দেখেছি ম্যাথে খুব প্রবলেম। ম্যাম ফিজিক্যাল সায়েন্স এমনিতেই ভয় লাগে, তার উপরে আবার ম্যাথে প্রবলেম হয় আমার। তো সেই জন্যই আজকে আমরা ম্যাথের পোর্শন টুকুটা পড়বো এবং কনসেপ্ট কিছুটা জানবো। তো ক্লাসের শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। প্রথমে আমরা কোশ্চেন দেখি, কোশ্চেন কি রয়েছে দেখে নাও। এটা 2023-এর কোশ্চেন। 2023-এ এই কোশ্চেনটা এসেছিল যে 0 ডিগ্রি উষ্ণতায় রাখা 100 গ্রাম বরফ গলিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন। কোশ্চেনটা এতটুকু, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা 100 গ্রাম বরফকে গলিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন, এবং তার সাথে প্রয়োজনীয় যে ডিটেলস বা যে সমস্ত ইনফরমেশন আমাদের লাগবে, অর্থাৎ বরফ গলনের লিন তাপ, জলের আপেক্ষিক তাপ, জলের বাষ্পীভবনের লিন তাপ, সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করা রয়েছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবার তুমি যদি ছোট্ট একটা কনসেপ্ট জানো তাহলে তুমি এগুলো করে নিতে পারবে, তোমাকে একটা কিছু মনে রাখার দরকার নেই, সমস্ত কিছু গিভেন। দেখো সমস্ত কিছু গিভেন। এবার করব কি করে, তার জন্য আমাকে কনসেপ্ট জানতে হবে। সেই কনসেপ্ট জানার জন্য আগে ফার্স্টে আমাদের যেটা জানতে হবে যে অবস্থার পরিবর্তন কিভাবে হয়, এবং সেখানে লিনতাপটা কি জিনিস, খুব ইম্পর্টেন্ট। 2024-এও তোমাদের কিন্তু লিনতাপ থেকে একটা কোশ্চেন এসেছে। কোশ্চেনটা কি এসেছে যে লিনতাপের মাত্রা কত, মাত্রীয় সংকেত কত। তো সমস্ত কিছুই আমরা পড়বো। ফার্স্টে আমরা একটু লিনতাপ সম্পর্কে জেনে নিই। এখানে দেখো লিনতাপের সংজ্ঞা দেওয়া রয়েছে। লিনতাপ বা ইংলিশে যদি আমি দেখি এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট। ওকে, এবার এই জিনিসটা কি জিনিস একটু দেখো। বলেছে উষ্ণতা অপরিবর্তিত রেখে একক ভরের কোনো পদার্থের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটাতে যে তাপ প্রয়োগ বা বর্জন করতে হয় বা নিষ্কাশন করতে হয় বলতে পারি, সেই তাপটুকুকে আমরা লিনতাপ বলবো। ব্যাপারটা কি হলো দেখো, যখন ধরে নাও এটা একটা বরফের টুকরো, ঠিক আছে? এটা কি, এটা হলো একটা বরফ। এবার বরফের উষ্ণতা কত হয় 0 ডিগ্রি সেলসিয়াস। এই বরফটা ধরে নাও 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। এবার এখানে আমি কি প্রয়োগ করছি, তাপ প্রয়োগ করছি, ঠিক আছে? কি প্রয়োগ করছি, তাপ প্রয়োগ করছি। তাহলে কি হবে বলো, কি হবে? বরফটা ফার্স্টে গলে যাবে, তাই না? গলে গিয়ে কি পরিণত করবে, ধরে নাও এই পাত্রে আমি কি দেখতে পাচ্ছি, এখন জল দেখতে পাচ্ছি, জলে পরিণত হয়ে গেল বরফটা গলে। আচ্ছা বরফ যদি 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে তাহলে গলে কি 1 ডিগ্রি 2 ডিগ্রিতে ফার্স্টে স্টার্ট হতে শুরু করে? নিশ্চয়ই নয়। আমরা কি জানি, এইটুকু তোমাকে একটু মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে যে 0 ডিগ্রির বরফ গলে 0 ডিগ্রির জলই কিন্তু তৈরি করে, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াসের জলই তৈরি করে। এটাই আমাদের মেন কনসেপ্ট, যে বরফ যখন গলতে শুরু করছে ডাইরেক্টলি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম কিন্তু উষ্ণতা বৃদ্ধি হয় না। বরফ ফার্স্টে সম্পূর্ণ গলে তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হয়, তারপরে চেঞ্জটা হতে থাকে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বরফ যখন ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, জল যখন ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপটা কি, এই তাপটা কি করেছে? আমার তো উষ্ণতা বৃদ্ধি করেনি, তাহলে করেছেটা কি? এই তাপটা আমাদের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করেছে, বরফ থেকে জলে নিয়ে গেছে, কঠিন থেকে তরলে নিয়ে গেছে। তো যখন আমরা এরকম দেখতে পাবো যে উষ্ণতা অপরিবর্তিত, দেখো উষ্ণতার কোনো পরিবর্তন নেই, উষ্ণতা অপরিবর্তিত, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে, তার জন্য আমাকে যে তাপটা দিতে হচ্ছে এই তাপটাকেই বলা হয় লিন তাপ। এই তাপটাকে কি বলা হয়? এই তাপটাকে বলা হয় লিন তাপ, ঠিক আছে? এবার এখানে কি হয়েছে দেখো, বরফ গলে জলে পরিণত হয়েছে। তাহলে এই প্রসেসটা কি? এই প্রসেসটা হলো গলন বা মেল্টিং, গলন বা মেল্টিং। তাহলে আমরা এই যে তাপটা আমার প্রয়োজন লিন তাপটা, সেটাকে কি বলবো? বরফ গলনের লিন তাপ। সেটা কত? সেটা হলো 80 ক্যালোরি পার গ্রাম। এটা তোমাকে মনে রাখতে হবে, 80 ক্যালোরি পার গ্রাম। আশা করি এইটুকুটা বুঝতে পেরেছো। এবার আবার একটু সংজ্ঞাটা পড়ে নাও, দেখবে একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। কি জিনিস বলেছে? উষ্ণতা অপরিবর্তিত রেখে একক ভরের, যেহেতু একক ভর ওই জন্য আমরা কিন্তু পার গ্রাম কথাটা ইউজ করছি। একক ভর, 1 গ্রামের জন্য কত, 1 কেজির জন্য কত, এরকম একটা ব্যাপার। এবার এই পরিবর্তন ঘটাতে
যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হচ্ছে বা বের করে নিতে হচ্ছে, গলানোর টাইমে তাপ দিতে হবে, আবার যদি আমি জল থেকে বরফে নিয়ে যেতে চাই তাহলে আমাকে তাপটা বের করে নিতে হচ্ছে। তো এই যে প্রয়োজনীয় তাপটা, এটাকে আমরা বলছি লিন তাপ। ঠিক আছে, তো লিন তাপ কত আমরা দেখলাম, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা 80 ক্যালোরি পার গ্রাম মানেটা কি? মানে হলো 1 গ্রাম, যেহেতু পার গ্রাম বলেছে ওই জন্য 1 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ গলিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত, সেটা হলো 80 ক্যালোরি। ঠিক আছে, এই হলো আমাদের লিন তাপের কনসেপ্ট। এবারে আমরা এই জিনিসটা কোথায় কোথায় কাজে লাগাবো একটু দেখি। আমি যদি পুরো প্রসেসটা দেখি, যে একটা বরফ, আমাদের যে কোশ্চেনটা ছিল সেখানে ছিল কি বরফ গলে জলে পরিণত হচ্ছে। আচ্ছা তার আগে একটু আমরা কনসেপ্ট শিখি। বরফ গলে ফার্স্টে কি তৈরি করবে, জল তৈরি করবে, তাই না? জল থেকে আমরা জানি কি তৈরি হয়, জল থেকে জলীয় বাষ্প তৈরি হয়। প্রথমে বরফ, তারপরে বরফ থেকে জল, জল থেকে জলীয় বাষ্প, জলীয় বাষ্প, এই তো আমাদের হচ্ছে, তাই না? তো বরফ কত ডিগ্রি সেলসিয়াসের, এক্ষুনি আমরা দেখলাম বরফ কত ডিগ্রিতে গলতে শুরু করে, না 0 ডিগ্রিতে গলতে শুরু করে। কত ডিগ্রিতে? 0 ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করে। আমি একটু আলাদা কালার ইউজ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 0 ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করে। কখন গলতে শুরু করবে? যখন কিনা আমি তাপ প্রয়োগ করব, ঠিক আছে, প্লাস তাপ দেব, তখন গলে গিয়ে কি তৈরি করবে, জল তৈরি করবে। কত ডিগ্রি সেলসিয়াসে? 0 ডিগ্রি সেলসিয়াসে জল তৈরি করবে। এবার আমাকে বলো 0 ডিগ্রি সেলসিয়াসে জলটাই কি হুট করে বাষ্পে পরিণত হয়? নিশ্চয়ই নয়। আমরা এটা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে বা বাষ্পে পরিণত হয়। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলটা আস্তে আস্তে নিজের কি করবে, উষ্ণতা বাড়াতে শুরু করবে তাপ গ্রহণ করে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি এরকম করতে করতে কত দূরে পৌঁছাবে না, 100 ডিগ্রি সেলসিয়াসে জলে গিয়ে পৌঁছাবে। 100 ডিগ্রি সেলসিয়াসে জলে গিয়ে পৌঁছবে। ঠিক আছে, এবার এই 100 ডিগ্রি সেলসিয়াসের জলে, এখানে কিন্তু আমরা এখনো তাপ দিয়ে যাচ্ছি, এই প্রসেসে আমরা কিন্তু তাপ দিয়ে যাচ্ছি। আবার যদি আমি তাপ প্রয়োগ করি, প্লাস তাপ, অর্থাৎ তাপ আমি প্রয়োগ করছি, তাপ আমি দিচ্ছি, ঠিক আছে? তো যখন আমি তাপ দিচ্ছি, আবার যখন আমি প্লাস তাপ করব, সেটা কি করবে, জলীয় বাষ্পে পরিণত করবে। কত ডিগ্রির? 100 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্প, 100 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্প। ক্লিয়ার হয়েছে? আবার ঠিক উল্টো প্রসেস যখন করব, উল্টো প্রসেস বলতে কোন প্রসেসটা, যখন আমি উল্টো প্রসেস করব, অর্থাৎ জলীয় বাষ্প থেকে যখন আমি জল নিয়ে আসতে চাইবো, জলীয় বাষ্প থেকে যখন জল নিয়ে আসতে চাইবো, তখন আমাকে কি করতে হবে, মাইনাস তাপ করতে হবে, মাইনাস তাপ করতে হবে, তাই না? আমি কি করব, তাপটাকে বের করে দেব। তো এখানে কি করব, এখানে লিখব মাইনাস তাপ। আমি যখন জল থেকে আবার বরফ জমাতে চাইছি, তখন আমাকে ঠান্ডা করতে হবে, অর্থাৎ মাইনাস তাপ। ঠিক আছে, মাইনাস তাপ। এবার ভালো করে খেয়াল করে দেখো করলামটা কি, আমরা কিন্তু 0 ডিগ্রির বরফকে তাপ প্রয়োগ করে জলে পরিণত করলাম। কত ডিগ্রির জল হলো, ফার্স্টে 0 ডিগ্রি সেলসিয়াসের জল হলো। তারপরে এই জলকে আস্তে আস্তে উত্তপ্ত করতে 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 কততে নিয়ে গেলাম, 100 ডিগ্রি সেলসিয়াসের জলে নিয়ে গেলাম। দেন আমি আবার তাপ প্রয়োগ করলাম, তারপরে কি তৈরি হলো, জলীয় বাষ্প তৈরি হলো। তো এই যে বরফ থেকে জলে পরিণত হচ্ছে, বরফ থেকে জলে পরিণত হচ্ছে, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিকে কি বলবো আমরা, গলন। এই পদ্ধতিকে আমরা বলবো গলন। ঠিক আছে, এই প্রসেসটুকুটাকে আমরা বলবো গলন। জল থেকে জলীয় বাষ্প তৈরি হওয়া, এই প্রসেসটাকে কি বলবো, এই প্রসেসটাকে বলবো বাষ্পীভবন। বাষ্পীভবন। উল্টো প্রসেস যখন, অর্থাৎ জলীয় বাষ্প থেকে এখান থেকে এইটুকুটা, এখান থেকে এইটুকুটা গলন। এবার যখন উল্টো প্রসেস করছি, অর্থাৎ জলীয় বাষ্প থেকে যখন জলে নিয়ে আসছি, তখন আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো ঘনীভবন। ঘনীভবন। ঠিক আছে, আবার যখন জল থেকে বরফে নিয়ে যাচ্ছি, তখন সেটাকে কি বলছি, তখন সেটাকে বলছি কঠিনীভবন। 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 ঠিক আছে, এই হলো পদ্ধতির নাম, এই হলো আমাদের পদ্ধতির নাম। আচ্ছা এবার আসছে লিন তাপের কনসেপ্টটা। এই যে তাপ প্রয়োগ করছি, কিসের জন্য তাপ প্রয়োগ করছি, মনে করে দেখো 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির জল, অর্থাৎ উষ্ণতা অপরিবর্তিত, শুধুমাত্র অবস্থার পরিবর্তন। তখন যে তাপটা দিচ্ছি, এটাকে আমরা বলছি লিন তাপ। এটাকে বলছি লিন তাপ। বরফ গলনের লিন তাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, আবার যখন আমি জল থেকে বাষ্পে পরিণত করছি, কত ডিগ্রির, 100 ডিগ্রি সেলসিয়াসের জলকে 100 ডিগ্রির বাষ্পে, তখন যে তাপটা দিচ্ছি, এটাকেও আমরা বলবো লিন তাপ, এটাকেও আমরা বলবো লিন তাপ। তাহলে তো দুটোই লিন তাপ হয়ে গেল। তাহলে কি করব আমরা, কিভাবে বুঝবো, তার জন্য তোমাকে স্টেপের নাম লিখতে হবে। এটা যেমন বরফ গলনের লিন তাপ, ঠিক আছে, বরফ গলনের লিন তাপ। আরবার যখন আমি এখানে লিন তাপটা ইউজ করছি, আমি লিখবো বাষ্পীভবনের লিন তাপ।
বাষ্পীভবনের লিনতাপ কত হবে সেটা? সেটা হবে 537 ক্যালোরি পার গ্রাম, যেটাকে আমরা অনেক জায়গায় 540 ক্যালোরি পার গ্রামও দেখব। কিসের জন্য? আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। এই হলো আমাদের কনসেপ্ট, ঠিক আছে? এই হলো আমাদের কনসেপ্ট। এবার এই যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট নিয়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। এইটুকুটা যদি বুঝতে পারো, তাপে অবস্থা পরিবর্তনের যে অঙ্ক দিক তোমাকে তুমি সব পারবে, যা কনসেপ্ট দিক তুমি সব পারবে, সমস্ত কিছু পারবে। আচ্ছা, এবার যদি আমি আমাদের যে কোশ্চেনটা দিয়েছিল সেই কোশ্চেন করার আগে আমি একটা ছোট্ট জিনিস তোমাদের দেখাই। যদি আমি তোমাকে বলি এখানে যে 10 ডিগ্রির বরফকে গলিয়ে আমি বাষ্পে পরিণত করছি, আমাদের অঙ্কটা ছিল আমার যতদূর মনে পড়ছে 1 ডিগ্রির বরফকে গলিয়ে আমি বাষ্পে পরিণত করছি, কত তাপ দরকার। আচ্ছা, সেই জিনিসটাই আমরা সলভ করব, ঠিক আছে? ওই জিনিসটাই আমরা সলভ করব। তার জন্য আমাদের আরেকটা ছোট্ট জিনিস দরকার। কি জিনিস? দেখো, আমি বরফ থেকে জলে পরিণত করলাম, তার জন্য আমি লিনতাপ দিলাম। আমি এটা কিন্তু দেখাইনি যে এই 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি জল ছিল, জলই আছে, শুধুমাত্র উষ্ণতা পরিবর্তন করলাম। তার জন্য আমি কি করব? তার জন্য এখানে আমরা অ্যাপ্লাই করব বর্জন বা গৃহীত তাপের কনসেপ্ট, যেটা সমান কি H = mst। এই জিনিসটা আমি একটু তোমাদের দেখিয়ে দেই। এই H = mst-টা দেখাতে হবে। তার আগে বলে রাখি, আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। তো যারা চাইছো ভর্তি হতে, অবশ্যই খুব তাড়াতাড়ি এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের কোর্স ফি মাত্র 999 টাকা। ব্যাচ ভ্যালিডিটি তোমাদের একদম এক্সাম পর্যন্ত রয়েছে। এটা এককালীন টাকায় একবারই পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এবার আসি, যেটা বলছিলাম, এখানে আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেনটাতে পরে আসছে। আমরা বলছিলাম কি H = mst, এই কনসেপ্টটা। এটা কি এইচটা হলো গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ, সেটা হলো H। তাপটাকে আমরা H দিয়ে লিখছি। এমটা কি আমাদের কাছে? এমটা হলো বস্তুর ভর, তুমি কোন বস্তু নিয়েছো তার ভর কতটা, বস্তুর ভর। এসটা কি? এসটা হলো আপেক্ষিক তাপ। এসটা কি? এসটা হলো আপেক্ষিক তাপ। টেম্পারেচার টি বা টি জিনিসটা কি? টিটা হলো উষ্ণতা পরিবর্তন, কতটা উষ্ণতা পরিবর্তিত হয়েছে, যার জন্য তোমার হিটটা দরকার, ঠিক আছে? এবার এই আপেক্ষিক তাপটা এক এক বস্তুর ক্ষেত্রে এক এক রকম। আমরা জলের ক্ষেত্রে, বরফের ক্ষেত্রে, বাষ্পের ক্ষেত্রে সবসময় মনে রাখবো এক হবে সেটা। এটা তোমাকে বলে দিতেও পারে, নাও দিতে পারে, বাকি কোনো জিনিস থাকলে অবশ্যই বলে দেবে। তো এই জিনিসটা অ্যাপ্লাই করবো কি করে? ধরে নাও আমি তোমাকে বললাম যে 0 ডিগ্রি 1 গ্রাম 0 ডিগ্রির তোমার জল রয়েছে। এই জলের উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস করতে 50 ডিগ্রি সেলসিয়াস করতে কত তাপ প্রয়োজন? করতে কত তাপ প্রয়োজন? এটা যদি আমি জিজ্ঞাসা করি, আমি কিভাবে করব অ্যান্সারটা? অ্যান্সার হয়ে যাবে আমাদের, দেখো জল ছিল, জলই আছে, এত ডিগ্রির জল, যখন সেম জিনিস থাকবে, অর্থাৎ অবস্থা পরিবর্তন হবে না, শুধুমাত্র উষ্ণতা পরিবর্তন, তখন আমরা এই ফর্মুলা নিয়ে আসবো H = mst। তাহলে এখানে কি আনবো? H কতটা তাপ লাগবে? H = mst। m কত বলেছি? 1 গ্রামের। s কত? 1। টেম্পারেচার কত চেঞ্জ করেছি? 0 থেকে 50 করেছি, অর্থাৎ 50। তাহলে কি হবে এখানে অ্যান্সারটা? 50 ক্যালোরি, অর্থাৎ আমাকে 50 ক্যালোরি তাপ কিন্তু দিতে হচ্ছে। 50 ক্যালোরি তাপ কিন্তু আমাকে দিতে হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা কোশ্চেনটাতে আসি। আমাদের কি কোশ্চেন চেয়েছিল? একটু চলে আসি চট করে। কোশ্চেনে বলেছে, দেখো 0 ডিগ্রি উষ্ণতায় রাখা 100 গ্রাম বরফ, 100 গ্রাম বরফ গলিয়ে সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে কত তাপ প্রয়োজন? আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। আমাদের কোশ্চেনে ছিল 100 গ্রাম বরফ, 100 গ্রাম বরফ। এবার আমি বলবো এই সমস্ত কিছু কোশ্চেন বাষ্পীভূত করতে বলেছে, অর্থাৎ বাষ্পে পরিণত করতে বলেছে, সবসময় স্টেপ লিখে করবে, তাহলে অনেক বেশি সুবিধা হবে। কি দিয়েছে আমাকে? বরফ দিয়েছে। বরফ কত ডিগ্রির হবে? 0 ডিগ্রির। বরফটা গলে ফার্স্টে জল হবে, একদম বাষ্পে হবে না। কত ডিগ্রির জল হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের। এই জলের উষ্ণতা আমি আবার বাড়াবো, বাড়াতে বাড়াতে কতদূর নিয়ে আসবো? 100 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত করব ফার্স্টে। দেন এটা বাষ্পীভূত হবে, দেন এটা বাষ্পে পরিণত হবে, তখন উষ্ণতা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে? এবার আমি স্টেপগুলো লিখে নিয়েছি, দেখো এবার আমাকে স্টেপগুলো ক্যালকুলেট করতে হবে। কখনোই বরফ থেকে বাষ্প ডাইরেক্ট করতে যাবে না, ভুল হওয়ার খুব চান্স রয়েছে, ঠিক আছে? সবসময় এরকম ছোট ছোট স্টেপে ভেঙে নেবে, যে আমি যদি উষ্ণতা দিতে শুরু করি, প্রথমে আমি কি 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 দেখতে পাবো। তো দেখো বরফ থেকে জলে পরিণত হচ্ছে, তার জন্য কি করব? এখানে আমি একটা ছোট্ট জিনিস লিখি। যদি কখনো দেখো যে উষ্ণতা অপরিবর্তিত রয়েছে, উষ্ণতা কি রয়েছে? অপরিবর্তিত, এবং
অবস্থার পরিবর্তন হয়েছে, অবস্থা কি হয়ে গেছে, অবস্থা চেঞ্জ হয়ে গেছে, দেন আমরা কোন কনসেপ্ট আনবো, দেন আমরা লিন তাপের কনসেপ্ট আনবো, ঠিক আছে, লিন তাপের কনসেপ্ট আনবো, এটুকুটা মাথায় রাখবে, লিন তাপের কনসেপ্ট আনবো। আবার যদি আমি কখনো দেখি যে শুধুমাত্র উষ্ণতা পরিবর্তন হয়েছে, উষ্ণতা চেঞ্জ হয়েছে আর অবস্থা চেঞ্জ হয়নি, অবস্থা অপরিবর্তিত, অপরিবর্তিত যদি এরকম কখনো দেখো, তখন আমরা কি আনবো, H=mst। আশা করি এটুকুটা মাথায় থাকবে, অবশ্যই খাতা লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই দুটো কনসেপ্টের উপরে আমাদের সমস্ত অঙ্ক, ঠিক আছে। তো এখানে দেখো 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি আছে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন, কি আনবো, লিনতাপ আনবো। লিনতাপ আমাদের বলে দিয়েছে বরফ গরমে লিনতাপ কত, 80 ক্যালোরি। এবার এটা পার গ্রামের জন্য, অর্থাৎ 1 গ্রামের জন্য দিয়েছে কত, 100 গ্রাম, তাহলে 100 গ্রামের জন্য কত হবে, 100 দিয়ে গুণ করব, কত বেরোচ্ছে এখানে, 8000 ক্যালোরি, 8000 ক্যালোরি। এবার এই স্টেপটা ক্যালকুলেট করো, 0 থেকে 0, জল ছিল, জলই আছে, উষ্ণতার পরিবর্তন, কি আনবো, MST, H=mst। m কত, m বলেছে 100, s কত 1, টেম্পারেচার কত চেঞ্জ হয়েছে 0 থেকে 100, অর্থাৎ আমি 100 ডিগ্রি চেঞ্জ করেছি, কত আসছে 1 এর পর 4টে 0, এত ক্যালোরি, ঠিক আছে। এবার আমরা এই 100 থেকে বাষ্প, এই জল থেকে বাষ্প, এটা নিয়ে আসবো, এখানে দেখো উষ্ণতা অপরিবর্তিত, অবস্থা পরিবর্তন, মানে আমাদের লিনতাপ, কত লিনতাপ, আমাদের কোশ্চেনে বলেছে 540 ক্যালোরি পার গ্রাম, পার গ্রাম, তার জন্য আমরা এখানে তো পার গ্রাম নেই, আমাদের 100 আছে, আমি 100 দিয়ে গুণ করছি, 100 দিয়ে গুণ করলে কত দাঁড়াবে দেখো, 5 4 3টে 0, এত ক্যালোরি। এবার এই সম্পূর্ণ তাপটা এক একটা স্টেপের জন্য এবার পুরোটাকে আমি প্লাস করে দেবো, যোগ করে দেবো, যোগ করে কত আসছে একটু খেয়াল করে দেখো, এখানে কত আসবে দেখো একটু খেয়াল করে, 7000, আমি যদি যোগ করতে থাকি তাহলে আমার এখানে 000 আসছে, 4 and 8 এ 2 আসছে, হাতে থাকলো 1 and 7 আসছে, এত ক্যালোরি। এবার এই এত ক্যালোরিকে আমি কিলো ক্যালোরিতে নিয়ে যেতে পারি, কিলোগ্রামে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, ছোটবেলা থেকে আমরা জানি 1000 দিয়ে ভাগ করলে আমি কত পাবো, 72 কিলো ক্যালোরি, 72 কিলো ক্যালোরি। এবার চলো তো একটু দেখি আমাদের অপশন কি ছিল নাকি, 72 কিলো ক্যালোরি, 72 কিলো ক্যালোরি, ইয়েস আছে, এখানে দেখো 72 কিলো ক্যালোরি রয়েছে। তাহলে আশা করি তুমি এই ধরনের অঙ্ক আসলে পারবে। এবার আমরা লাস্ট যে কোশ্চেনটা করছিলাম একটু দেখে নিই, সেটাও যে আমাদের আরেকটা কোশ্চেন ছিল ছোট্ট করে, সেটা কি, এটা কিন্তু তোমাদের 2023-এরই কোশ্চেন, ঠিক আছে, 2023-এ আমরা দুটো কোশ্চেন পেয়েছি এখানে, এটাও 2023-এরই কোশ্চেন। কোশ্চেনটা দেখো, এটা ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 2023 ক্যাটাগরি 2 এর কোশ্চেন, ওকে। এবার দেখো কোশ্চেনটা বলেছে ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি জ্বলন সৃষ্টি করে, কেন, কেন, কারণ আমরা এক্ষুনি দেখলাম যখন ফুটন্ত জল থেকে স্টিমে পরিণত হচ্ছে তখন আমাকে তাপ দিতে হচ্ছে, কত পরিমাণ, লিন তাপ পরিমাণ কত, সেটা 537 ক্যালোরি, তাহলে বাষ্পে ওই 537 ক্যালোরি তাপটা বেশি রয়েছে। এবার অপশনগুলো পড়ো, কি বলেছে, স্টিম অনেক বেশি জোরে শরীরে আঘাত করে, একই পরিমাণ স্টিমে ফুটন্ত জলের চেয়ে অনেক বেশি তাপ থাকে, একদমই তাই, আমরা জানি স্টিমে লিন তাপ পরিমাণটা বেশি থাকে, তাপের পরিমাণটা বেশি, 537 ক্যালোরি 537 ক্যালোরি তাপ বেশি থাকে, অর্থাৎ বি নাম্বারটা আমাদের একদম ঠিক হবে। স্টিম এক ধরনের বাষ্প, এটাও ঠিক, ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি গরম, গরম কথাটা ভুল, কেন, কারণ উষ্ণতা কিন্তু অপরিবর্তিত ছিল, দেখো উষ্ণতা অপরিবর্তিত ছিল, তো স্টিম এক ধরনের বাষ্প, এটা হবে, ঠিক আছে, ক্যাটাগরি 2 যেহেতু ওই জন্য এটা হবে, ওকে। এবার 2024-এ অর্থাৎ লাস্ট ইয়ারে আমরা আরেকটা কোশ্চেন ফেস করেছিলাম যে লিন তাপের, যেহেতু আমরা লিন তাপটা পড়লাম আমি ওই কোশ্চেনটা একটু করিয়ে দিই তোমাদের, লিন তাপের মাত্রা কত, মাত্রীয় সংকেত কত, তো লিন তাপ আমরা এক্ষুনি দেখলাম প্রত্যেক গ্রামে কতটা তাপ দরকার, ক্যালোরি পার গ্রাম দেখেছি আমরা, তাই না, তো তাপ পার গ্রাম আমি বলতে পারি তাপ প্রতি গ্রামে, প্রতি গ্রামে তাপ কতটা সেটা দরকার। এবার তাপের মাত্রা কি, তাপকে আমরা শক্তির টার্মে দেখি, শক্তিকে কার্যর টার্মে দেখি, সেখানে মাত্রা যদি লিখতে চাই তাহলে mL² T⁻⁻², গ্রাম বলেছে, গ্রামেরটা আমরা কি দিয়ে দেখি, মাস অর্থাৎ ভর, অর্থাৎ m দিয়ে লিখবো, এবার m আর m কেটে গেল, তাহলে কি পড়ে রইল, L² T⁻², আর তোমরা সবাই জানো মাত্রীয় সংকেতকে অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখে। তো এটা ছিল আমাদের 2024-এর কোশ্চেন, ঠিক আছে, 2024-এর কোশ্চেন। আশা করি ক্লাস ভালো লাগলো, অবশ্যই জানাবে কেমন লেগেছে, আর চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই করে দিও। থ্যাংক ইউ সকলকে।